সো বন্ধুরা দেখতেছো আমরা আবার নতুন একটা লোকেশনে যাচ্ছি। তো জানি না বন্ধুরা ওয়েদারটা দেখতেছো, এই ওয়েদারে আমরা যাচ্ছি একটা ভিডিও মানে লোকেশনে একটা লোকেশনে দেখতেছো ওয়েদারটা শুধু। হ্যাঁ দেখো আমার ভাই আছে, আমার ভাইও আছে, আমার সাথে ভাইপো আছে, দেখতে পাচ্ছ শুধু লোকেশনটা দেখো, ওয়েদারটা দেখো। এই ওয়েদারে গিয়ে অনেকটাই ভয়ানক, ওখানে না গেলে কিন্তু বোঝা যাবে না বন্ধুরা ওটা কতটা ভয়ানক, ওখানে না গেলে ওখানে বোঝাও যাবে না। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। চলো চলো দেখা যাক বন্ধুরা। এই লোকেশনে বন্ধুরা কি ভয় লাগছে আমাদের যাবো এই ইয়েতে, এটা পুরো ফাঁকা জায়গায় দেখতে পেয়েছো বন্ধুরা। আমাদেরও এখন থেকেই ভয় লাগছে, তার স্টেশনে যাবো কি করে। চলো বন্ধুরা চলো ওখানে গিয়ে দেখাচ্ছে তোমাদের সঙ্গে। সব বন্ধুরা দেখতেছো আমরা এখন ফাইনালি সেই মাধবনগর স্টেশনে আমরা চলে এসেছি। তো যতক্ষণ আমরা স্টেশনে থাকবো, ট্রেন যতক্ষণ না থামে, তো বন্ধুরা জানি না আমাদের সঙ্গে অনেকক্ষণ থেকে আমরা এসেছি, তো প্রায় 6 ঘন্টার মতন হয়ে গেছে। তো আমরা থাকবো যতক্ষণ দেখবো ট্রেন থামে নাকি। আর প্রায় দেখতে পাচ্ছি বন্ধুরা কত মানে রাস্তাটা মানে স্টেশনটা কত ভয়ানক, দেখবো পুরা কী বলবো তোমরা পুরো গার লোম খাড়া হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা রাত্রে বন্ধুরা জানা যাবে এখানে সত্যিকারের ভূত আছে কি নেই। তো আমরা সত্যিকার আজকে ভূত দেখতে আমরা সবাই চলে এসেছি। তো আমার সব এদিকে দেখো, আমার সব বন্ধুবান্ধবরা সব চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা আজকে সত্যিকারের ভূত দেখবো, দেখে তবে আমরা বাড়ি যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন চলেছি বিশ্বের সবচেয়ে হান্টেড রেলওয়ে স্টেশন মাধবনগর। সো বন্ধুরা দেখতেছি আমরা এখন সেই সবচেয়ে বিশ্বর ভূতের রেলওয়ে স্টেশনে চলে এসেছি মাধবনগরে। দেখতে পাচ্ছি এদিকে দেখো পুরো শুনশান, কেউ নেই। সব বন্ধুরা তোমরা ভাবছো আমি একা স্টেশনে কি করছি, তো বন্ধুরা আমি ওইখান থেকে একা এলাম, কিন্তু স্টেশনটা পুরো সব বন্ধুরা আজকে তোমাদের আমি আগে স্টোরি শোনাবো। স্টোরিটা শুনলে বন্ধুরা তোমরা ভয়ে তোমাদের লোম পুরা খাড়া হয়ে যাবে। সব বন্ধুরা কিছু মানে কয়েক বছর আগে নাকি একটি ছেলে নাকি এখানে মানে রেলে কাটায় মারা যায়। তো ওনার আত্মা মানে শান্তি পায়নি, এখন স্টেশনে নাকি ঘুরে বেড়াচ্ছে, মানে মানুষকে ভয় দেখাচ্ছে। আর রেলওয়ে স্টেশনের যে কর্মচারী হয় উনি দেখেছে, গ্রামবাসীকে বলেছে, কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করেনি, গ্রামবাসীরা চোখে দেখেনি, বিশ্বাস করবে কীভাবে। তো ওনাকে এরকম ভয় দেখেছে বা খাট থেকে এরকম ফেলে দিয়েছে, অনেক নানারকম করেছে। উনি ভয়ে মানে রেলওয়ে থেকে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তো গ্রামবাসীরা এখন হঠাৎ দেখতে পায় পুরা রেল স্টেশন তো বন্ধ, পুরা হঠাৎ দেখতে পাচ্ছে তখন একটা সাদা কাপড় পরে হেঁটে যাচ্ছে, ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, হি করে খিলখিল করে হাসছে। তো এখানে অনেক লোককে এরকম দেখেছে, তো ওরা ভয়ে এখানে আসে না। আর তো ওই কারণে মনে হয় এখানে রেলগাড়ি মানে এখানে ওই কারণে দাঁড়ায় না। আর তো পুরা দেখতে পাচ্ছি পুরা শুনশান দেখো বন্ধুরা, পুরা শুনশান জায়গাটা। তো জানি না বন্ধুরা। আর তো আমরা এখন চলে এসেছি, তো আজকে সত্যিকারে আমরা দেখে যাব আজকে সত্যিকার আছে নাকি। গ্রামবাসীরা বলছে এখানে এরকম দেখা যায়, এরকম হাসে, খিলখিল করে হাসে, তো ছুটে পালিয়ে যায়, করে এরকম ঢিল মারে, বিভিন্ন বলে সত্যিকারে এটা আছে নাকি। আমরা দেখবো বলে এসেছি। তো দেখা যাক আমাদের চোখে দেখা মিলবে কি মিলবে না বন্ধুরা জানি না। তো যদি ভাগ্যে যদি থাকে অবশ্যই দেখা মিলবে, নাহলে কী করে বলবো আমরা দেখবো। চলো বন্ধুরা আমরা তো এখানে আছি, তো দেখা যাক বন্ধুরা আমাদের সঙ্গে দেখা মিলবে না কি জানি না বন্ধুরা। আমরা এখন প্রায় 10 ঘন্টার মধ্যে আসবে, ওই কারণে মানে ট্রেন এখনও পর্যন্ত ট্রেন আসে না বন্ধুরা, এখনও পর্যন্ত ট্রেন আসেনি। দেখা যাক বন্ধুরা ট্রেন আসে না দেখা, আর ভূতরা দেখে আজকে যাবো। আর দরকার পড়ে বন্ধুরা আমরা ধরে নিয়ে যাবো আজকে মালটাকে। সো বন্ধুরা কী করবো বুঝতে পারছি না। তো এখানে কিছু একটা ফিল হচ্ছে, ঠিক আছে। তো আমার ভাই ওখানে বসে আছে, তো জানি না বন্ধুরা এখানে কিছু একটা ফিল হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এখানে সেই জায়গা, তো এখানে সেই মাধবনগর যে স্টেশনটা, মানে কি বলবো বন্ধুরা, মানে ভয়ানক একটা ভয়ানক দেখো নামটা দেখো মাধবনগর, দেখতে পেয়েছো। এখানে জায়গাটা এমন একটি জায়গা বন্ধুরা, মানে কি বলবো, মানে ট্রেন তো দাঁড়ানো তো দূরে কথা, মানুষ মনে এখানে আসে না কোন। কি অবস্থা বন্ধুরা, কি বলবো বন্ধুরা তোমাদের। তাই আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো। প্রায় তো অনেকটা 12টা একটা বেজে গেছে, অনেকক্ষণ আছি। তো ট্রেন তো একটি ট্রেন তো আসছে ট্রেন চলে যাচ্ছে, একদম স্টেশনেই দাঁড়াচ্ছে না। তো জানি না কি কারণে দাঁড়াচ্ছে না, বলতে পারছি না। তাও আমাদের মনে হচ্ছে মানে এখান থেকে চলে যাওয়া উচিত। এত সময় মানে আছি এখানে, যেটা তোমাদের বললে গাইজ, তোমরা যদি জানতে হবে আমরা কতক্ষণ আছি তোমাদের মাথা খারাপ হয়ে যেত গাইজ।
প্রায় সেই তখন কটা বাজে, দুপুরের কাছাকাছি, দুপুরের পর থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে 12টা, মানে মানে প্রায় কত ঘন্টা একটা হবে গাইস, তাও কত ঘন্টা হবে, হ্যাঁ প্রায় 7-8 ঘন্টা, 7-8 বেশি আরো বেশি ঘন্টা হবে। তো 7-8 ঘন্টা কই, এই তো 1টা বাজতে যায়, 1টা থেকে বেরিয়েছি গাইস, প্রায় 10-11 ঘন্টা হবে আমরা এই স্টেশনে এসেছি, কোনো অ্যাক্টিভিটি আমাদের সাথে ফিল হয়নি গাইস। কিছু একটা আমার সাউন্ড পেয়েছি, আর সাউন্ডের কাছে গেলে গাইস আমরা ওখান থেকে কিছু দেখতে পাচ্ছি না, তো এখন আর কি করবো বুঝতে পারছি না, আমরা হয়তো বাড়ি চলে যাওয়া হবে গাইস। এই স্টেশনটা অনেকটাই ভুতুরে আমরা মানি, কিন্তু এই স্টেশনে কিছু আমি মানে দেখতেই পাইনি, আর চোখে কিছু পড়েনি গাইস, কি করবো বুঝতে পারছি না, বাড়ি চলে যাওয়া হয়তো উচিত। চোখে এখন কিছু পড়ছে না, কেন তো গ্রামাসের বলছে নাকি এখানে সবাই আত্মা মাত্তা নাকি থাকে, তো ওনারা চোখে নিজের চোখে নাকি দেখেছে, তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো সত্যিকার এটা মন কাহিনী ঘটনা নাকি বলতে পারছি না, নিশ্চয়ই গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে, না হলে এত লোক বলবে কেন। চলো আমাদের সঙ্গে এখনো মানে ওই কোনো ফিলই হয়নি, তো প্লাস আমরা এখনো আমাদের চোখেও পড়েনি, তাই আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এবার চলে যাবো, আমরা আর এতক্ষণ থাকবো না বাড়িতে, এবার বাড়িতে দিকে চলে যাবো, কেননা এতক্ষণ থাকা উচিতও না, বলা যায় না কোথা কি হয়ে যেতে পারে আমাদের সঙ্গে। আমাদেরও ভয় লাগছে প্রচুর, কী করবো বন্ধুরা। চলো বন্ধুরা চলে যাই, আর কি করবো, আর বেশিক্ষণ থাকবো না আমরা। চলে বেশিক্ষণ থাকবো না, চলে তাদের ফেলে আর বেশিক্ষণ থাকবো না, আর এখন বেশিক্ষণ রাত করা যাবে না, আর গা প্রচুর ব্যথা করছে, জানি না বন্ধু, এতক্ষণ ছিলাম ভালো ছিলাম, যত রাত হচ্ছে না তো সালা গা পা এত ব্যথা করছে কি বলতে পারছি না বন্ধুরা, মানে কি আকর্ষণ করছে না কি কে জানি না বন্ধু, বাবা একদিকে ভয়ও লাগছে। চলো বন্ধুরা চলে যাই, রাত থাকবো না বন্ধুরা এখানে।